আল্লাহ তাআলাই এই স্ত্রী পুত্র পরিজন এর প্রতি আগ্রহ দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছেন, ফলেই দুনিয়া এই পর্যন্ত আগাইছে। কেউ যদি নিজের স্ত্রী সন্তানের প্রতি এবং তাদের উপার্জন, তাদের খাদ্য খাবার, সুস্থতা এগুলোর জন্য প্রচণ্ড আগ্রহ বোধ না করত, তাইলে মানুষ জন্তু জানোয়ারের মতো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর প্রায় বলে যে গরু তার মা চিনে না, ছাগল তার বাপ চিনে না, কুকুর বিড়াল তার জন্মদাতাকে চিনে না, তার এটা দরকারও লাগে না, সে তার মতো। কিন্তু মানুষ এরকম না। ওই দেখেন ওই বাচ্চারা, আরে ওই দেখেন, সরাও মিয়া হেরের সরাও থেকে বসে। তাইলে এই জন্য কিন্তু মানুষের এই বন্ধনটা আল্লাহ তাআলারই দান। আল্লাহ তাআলাই এই আগ্রহ, শাহওয়াত মানে আগ্রহ এবং সুতীব্র আকাঙ্ক্ষা আল্লাহ দান করেছে। যেমন ধরেন কোরআন শরীফের আয়াত থেকে বুঝলেন, কোরআনুল কারীমের মধ্যে আছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই মানুষের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন তার মনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা কিছু জিনিসের প্রতি, এটা আল্লাহই করে দিয়েছেন। আল্লাহ বলছেন কি কি? মিনান নিসা, এক নাম্বার তার স্ত্রীদের প্রতি, দুই নাম্বার ওয়াল বানিন সন্তানাদির প্রতি, তিন নম্বর ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রৌপ্য মানে টাকা পয়সা উপার্জন, এটার প্রতি। প্রতিটা মানুষই চায় রোজগার করতে, কামাই করতে, উপার্জন করতে। এই আগ্রহ আল্লাহ বলছেন আমি দিস। স্ত্রীর প্রতি আগ্রহ আমি দিস, আল্লাহ সাজিয়ে দিয়েছে। সন্তানাদির প্রতি আগ্রহ আল্লাহ তাআলাই সাজিয়ে দিয়েছে। চার নাম্বার ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, দামি ঘোড়া, সুন্দর ঘোড়া। আর এখনকার জামানা হলো দামি বাহন, সুন্দর বাহন, একটা ভালো গাড়ি, একটা ভালো সাওয়ারি, সবারই আগ্রহ। চলার পথে একটা আরামদায়ক ব্যবস্থাপনা সবাই চায়, কেমনে গেলে একটু আরামে যাওয়া যায়, এইটার প্রতি এই যে আগ্রহ, এটা মানুষের ভিতরে আল্লাহ বলেন আমি দিয়েছি। ওয়াল আনআম, পাঁচ নাম্বার হলো চতুষ্পদ জন্তুর প্রতি আকাঙ্ক্ষা। এই যে গরু পালে, ছাগল পালে, হাঁস মুরগা পালে, ভেড়া বকরি পালে, এই যে এইভাবে মানুষ, এগুলোর প্রতি মানুষের প্রচন্ড আগ্রহ আছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি দিয়েছি। ছয় নাম্বার হলো ওয়াল হাজ, ফসলাদি, এই যে ক্ষেত ফসল, ফল মূল, এসব কিছু যত ফসল, এগুলো উপার্জন করা, এগুলো চাষাবাদ করা, আল্লাহ তাআলা বলেন এগুলোর প্রতি আকাঙ্ক্ষা আমি দিচ্ছি। তাহলে দেখেন এই ছয়টার মধ্যে দুনিয়ার যে মৌলিক বিষয়গুলো সবাই সাথে, দুনিয়াতে একটা মানুষের যে জিনিস নিয়ে আকাঙ্ক্ষা, স্ত্রী, সন্তান, জমানো টাকা পয়সা, ভালো সাওয়ারি গাড়ি, চলাফেরার বাহন, চতুষ্পদ জন্তু এবং ফল ফসল, এগুলোর প্রতি আল্লাহ তাআলা বলেন যুয়্যিনা লিন-নাস, আমি আল্লাহর পক্ষ থেকেই এগুলো মানুষের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে, এগুলোর প্রতি আকাঙ্ক্ষা। তাহলে দুনিয়া আল্লাহ তাআলাই সাজিয়েছেন এবং দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাপনাগুলো আল্লাহ তাআলাই সাজিয়েছেন। সূরা কাহাফের মধ্যে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন এই জমিনের যা কিছু আছে সব আমি বানিয়েছি যিনাতাল লাহা, জমিনের সৌন্দর্য হিসাবে, আমার বান্দার কাছে আকর্ষণীয় করে
সুন্দর করে, লোভনীয় করে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। তাইলে এখন দেখেন, উপার্জন, কামাই রোজগার, স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভিতরেই এই মানসিকতা, এই ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা আল্লাহ তাআলার দান। ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট, বোঝা থেকে বোঝা, ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটাবার, ঘর পরিবারের সংসারের চাহিদা পূরণের জন্য। বিশেষ করে দেখেন যারা প্রবাসী, এই উপার্জনের জন্য, শুধু উপার্জন, স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার, কামাই রোজগার, এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে, লক্ষ মাইল দূরে, পুরা দেশ, পরিবার, বংশ, সমাজ, ঘর সবার থেকে বিচ্ছিন্ন হইয়া মাসের পর মাস, বছরের পর বছর দিন যায়। সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি, জিদ্দা থাকে 28 বছর ধরে সৌদি আরব, 32 বছর ধরে সৌদি আরব। তাহলে এই বাচ্চারা যদি 14 বছর বয়সে কিংবা 16 বছর বয়সে গিয়ে থাকে, এরপরে যদি আজকে 32 বছর থাকে, তাহলে 32 আর 16 কত হইল? তো তার আর হায়াতের রইল কি? তার আর জীবন যৌবন আর রইল কি? বাকি আছে কি? সুখের আর জিরাইবার, অবসর নেবার টাইম করবে, শেষ তো এমনি এমনি হায়াত। 28 বছর বিদেশ, তার রইলটা কি? তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য, রিজিকের ফিকির, উপার্জনের ফিকির, স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির। আচ্ছা, এরপরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের 60 বছরের বুড়া মানুষ অথবা 18 বছরের যুবক মানুষ, সবার দিলের মধ্যে এই ঘর পরিবার, স্ত্রী সন্তানের উপার্জন, একটু আরামে থাকা চলা, তাদের জন্য একটা ঘর, তাদের জন্য একটু জমি, তাদের জন্য একটু টাকা পয়সা, তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি, বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই ব্যয় হয়েছে। ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য, বউ বাচ্চা নিয়ে, সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য। তাহলে কি বোঝা গেল? উপার্জনের নেশা, আগ্রহ, আকাঙ্ক্ষা এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ প্রদত্ত, আল্লাহই দিয়েছেন। তো যেহেতু আল্লাহ তাআলাই দিয়েছেন, স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ, উপার্জনের প্রতি আগ্রহ, তো আল্লাহ তাআলাই এটার সব রকমের মূল নীতি আল্লাহ তাআলাই বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ, কতটুকু পর্যায়ে অবৈধ। আর তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে, আমি আল্লাহকে ভুলে তুলে নিও না। তোমারে কাজে লাগাইয়া, তোমারে ব্যবসাত লাগাইয়া, তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া, তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিশ্রামে যাইনি, নাউজুবিল্লাহ, আমি তোমারে ছেড়ে দেইনি, আমি তোমারে ভুলিও নাই। তোমারে কর্ম বন্টন করে দিছি, কিন্তু মূল রিজিক আমি দিচ্ছি। মূলত দিচ্ছেন কে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই গাফিল নই। আমি আল্লাহ গাফিল নই আমার সৃষ্টির ব্যাপার। কয়জন বানাইলাম, কতজন আছে, কতক্ষণ আছে, কে নাই, কে আছে, আমি গাফিল না। এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে আছে। আছে কি না বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা।
আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আল্লাহ বেষ্টন করে আছেন সবাইকে, সব কিছুকে। এবং আল্লাহ তাআলা পুরা সেকেন্ড মিনিট জিন্দিগির সব গুনে গুনে রাখছেন, গুনে গুনে। তাহলে আল্লাহর নজরে, আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই, আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই। আচ্ছা, তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা, তোমারে বানাইছিও আমি, তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা, কামাই রোজগারি করার যে আগ্রহ, এটা আমি দিছি। স্ত্রী সন্তান যে কয়জনের লাগে তুমি টেনশন করো রে, এরা আমি দিছি আগে। তাহলে যেহেতু সবটা বিষয় আমার দেওয়া, যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার, যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার। জাআলনান নাহারা মাআশা, আল্লাহ বলেন উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি, আর বিশ্রাম আর নিদ্রা ঘুমের জন্যই আমি রাত্রি বানিয়েছি, রাত্রি বানিয়েছি। তাইলে আল্লাহ তাআলা বলেন সব যেহেতু আমার, উপরের দিকে যা তাও আমার, নিচের দিকে যা তাও আমার, তুমিও আমার, পরিবারও আমার, অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার, সব যেহেতু আমার, তাহলে আমার নির্দেশনাটা, আমার ফয়সালাটা, আমার কথাটা তোমার দিলে লাগে না কেন, অন্তরে বসে না কেন? আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো। কথা বুঝেন না? যেখানে আল্লাহ তাআলাই বললেন তুমিও আমার, স্ত্রী সন্তানও আমার, আসমান জমিনও আমার, সবই আমার, উপার্জনের আগ্রহ বানাইছি আমি, তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন? হারাম রোজগার করো কেন? আমার নিষেধ অমান্য করো কেন? আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন? আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি, এটা আমি দিছি, আমার হিসাব আছে। অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো। এটা তুমি বুঝতেছো না, মানতেছো না কেন? তুমি কেন আমার নিষেধ, আমার হুকুম, আমার বিধান লঙ্ঘন করছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছে, ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা। আল্লাহ তাআলা বলেন আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য, তাদের জন্য যে কুত, খাদ্য, আহার আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। তাহলে আমার জমিনের মধ্যেই আমার মাখলুকের রিজিক আমি রাখছি। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ঘাটতির কোনো সুযোগ নেই, ঘাটতির কোনো কি নাই, সুযোগ। ওই এই কোনার ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছে নাসির ভাই, মানে দুই একজন ফাজিল আছে, এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে। দুষ্ট কোনো সবাই হয় না, এটা নিয়ম। যেই কোনো মজমাতে দুষ্ট কি হয় না, 100 জনে লাইন ধরলে লাইন ভাঙ্গে একজন, 100 জনে কোনো লাইন ভাঙ্গে না, কিন্তু ওই একজনই পুরা 100 জনরে তখন যন্ত্রণা দেয়। সবাই তখন কথা শুরু করে, এই বেটা তুমি লাইন ভাঙছো, এই লাগিয়ে গেল মাছে গেছে। এখানে দুষ্ট একজন বা দুইজন আলগা জিনস রয়েছে, হেরা বাকিদেরকে যন্ত্রণা দিতেছে জিনের কারণে। এই জন্য তোমরা আপাতত জিন তাড়ানোর জন্য কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ো, তো কামে দেখবে জিন যাইব, আলগা যেটা ভর করছে এটা চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ তাআলা বলেন এমন কিচ্ছু নাই, আমার এই সৃষ্টিতে এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই, এমন কিছুই নেই। মানে তুমি এটা মনে করো না বান্দা
ভাতের চাইল আমার কাছে এটা একটা হিসাব করা যে 27 টন 25 টন 200 টন, না না বেটা বেকুব, যে এটাই আমার সবটাই খাজানা, খাজানা, ভান্ডার, ভান্ডার। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, আমার কাছে ভান্ডার আছে বেটা। লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর নিকট। কার নিকট? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত কিছুর চাবি আমার হাতে। কার হাতে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লা হু, না লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন সমস্ত অদৃশ্য বিষয়ের চাবিকাঠি আল্লাহরই হাতে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ তা জানে না কোনটা কোথায় কদ্দুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কেউ জানে না আগামী মিনিট, আগামী ঘন্টা, আগামী দিন, আগামীর সময়ে সে কি উপার্জন করবে, এটা আমি জানি। জানে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পেছনের যা তাও আমি জানি, সামনের যা তাও আমি জানি, তাও আমি জানি। তাইলে আসমান ও জমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ, আল্লাহর। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব কিছু আছে, পর্যাপ্ত পরিমাণ, হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ। কোনোভাবেই আমার কাছে কোনো ঘাটতি বলতে, কমতি বলতে, কোনো সিজন, কোনো মৌসুম, কোনো অবস্থা, কোনো হালাতেই আমি আল্লাহর কাছে কমতি, ঘাটতির বলতে কিছু হইতে। হ্যাঁ, আল্লাহ এরপরে বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি আল্লাহ তাআলা সব কিছু নাজিল করি পরিমাণ মতো, নির্ধারিত একটি পরিমাণ। এটা আমার বন্টন, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, এটা আমার তাকদীর। আমি সব কিছু সেটিং করে ধারাবাহিকভাবে পরিমাণ মতো নির্ধারিত সেভাবে নাজিল করি। আপনি মনে করেন আপনার আজকে আগামী 10 বছরের যা পেঁয়াজ লাগবে এটি আপনার খেতে হয়ে গেছে মনে করেন, তো আনাম এটি থুইবেন কো? কথা বোঝেন নাই আপনি? পেঁয়াজ তো হয়ে গেছে মাশাআল্লাহ, আর এটি রাখবেন কোন? 10 বছরের পেঁয়াজ এটি পচে যেত না? তো তাহলে এই বছরে যদি সব পেঁয়াজ উঠে হয়ে যায়, আগামী 30 বছরের পেঁয়াজ, তাহলে এটি থাকবো কই? কথা বুঝছেন? আগামী 30 বছরের চাউল যদি সব ধান হয়ে যায় এবার, তো এতগুলো গোডাউন পাইবেন কই? আপনি রাখবেন কই? একবার ইউরোপিয়ান এক মূর্খ দার্শনিক নামের, তাদের কাছে দার্শনিক, আমাদের কাছে মূর্খ, এরকম এক দার্শনিক পণ্ডিত আমরা পত্রিকায়, আরে বইতে, উর্দু বইতে নিজে পড়ছি, সে বেটা ঘোষণা দিছিল আগামী 30 বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয়, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ ঠিকমতো করা না হয়, তাহলে এই ইউরোপের মধ্যে গম, ইউরোপের মানে রুটির জন্য যে মেন উপাদান গম, এটার প্রচণ্ড ঘাটতি হয়ে যাবে, মানুষ ক্ষুধা, দারিদ্র এবং দুর্ভিক্ষের নিশ্চিত মুখোমুখি হবে। মজার ব্যাপার হলো ওইখানে রিপোর্টে লিখছে ওই কিতাবে যে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ওই যেই দেশগুলোর উপরে সে ভবিষ্যৎবাণী করছিল, ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপন্ন হয়েছে, শেষ পর্যন্ত গুদামজাত করে অসংখ্য অগণিত টনে টনে গম তারা আগুনে পুরাইয়া জ্বালাইয়া ছাই করে ফেলেছে। এটি থনের আর জাগান, আর কোনো ব্যবস্থাপনাই নাই, বাট এটি থুইব কই? এটি কি মাটির তলে নি থুইত? তাইলে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, সাংঘাতিক কথা এটা। আল্লাহ
আমি তো আল্লাহ তাআলা। তুমি আপনার যে 4 ছেলে হইলে, আপনার যে 4টা 5টা ছেলে হইলে, মেয়ে হইলে, সন্তান হইলে ঘাটতিতে পড়ে যাবেন, আপনি বুঝছেন, তাহলে আপনার 5 ছেলে সহ সবার হায়াতের যা ভাত তরকারি এটি এক লগে দিয়ে এলাম, তাহলে তো আপনি নিশ্চিত হইবেন যে না ঘাটতি হইতো না। এটি রাখবেন কোনা নেই, কথা বুঝছেন না? আপনি এটি হেফাজত থুইবেন কোনা নেই। তো তাইলে আপনার যেই বাচ্চা সামনে আসবে তার রিজিক আছে না নাই এইটা আপনি এখন বুঝলেন কিভাবে? কেউ তো জানে না আগামীর মুহূর্ত। বেটা তুই নিজেই তো জানোস না আগামী মিনিট তুই বাঁচবি কিনা, তো তোর 30 বছর পরে ফুতে ভাত খাইতে পারবো কিনা এটা তুই বাঁচবি কেমনে? বেকুবের কি বাতরান থেকে এরকম বেকুফ বলে। এর জন্য বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন নিয়ন্ত্রণ, এটা একটা ফালতু মতবাদ। ফালতু ফালতু ফালতু, ফয়কার ফা ল তরসুকের তু, ফালতু বাজে কথা, একদম ভুয়া কথা, ভুয়া ভুয়া, একদম ভুয়া, একদম ভুয়া। এই পৃথিবীতে প্রথম যখন জন্ম নিয়ন্ত্রণ এর প্রথম যখন এই আমেরিকানরা, ইউরোপিয়ানরা এই মতবাদ প্রচার করছে পৃথিবীতে, 2টা বিষয় দেখাইছে মেন বিষয়। এক হলো মানুষ বাড়লে আবাসন বাইরে যাবে, অর্থাৎ তাকে থাকার ঘর, থাকার জায়গা দিতে হবে বেশি। তাহলে সমস্যা কি হবে? সমস্যা হলো ফসলের জমি কমে যাবে, উৎপাদনের জমি কি হয়ে যাবে? কমে যাবে। এই 2টাই মেন কথা ছিল। আবাসন কি হয়ে যাবে? বেড়ে যাবে। উৎপাদনের জমি কি হয়ে যাবে? কমে যাবে। জমি তো আর বাড়ে না, পৃথিবী তো আর 3টা হয়ে গেছে না, কথাটা বুঝছেন না? তাইলে আপনার অথচ আজকে এত বছরের ভিতরেও ওই মূর্খরা, ওই বেঈমানরা এই মিথ্যা ভ্রান্তিকর মতবাদ দিয়া কবরে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। মুশরিকরা যারা এগুলো মতবাদ দিছিল, কিন্তু আজকে পর্যন্ত পৃথিবীতে কোথাও মানুষ, এখনকার অবস্থা হইল মানুষ এক ভবনেই 1 গ্রামের মানুষ আঁটে, কথা বুঝছেন কিনা? 10 তলা এক বিল্ডিংয়েই 500 মানুষ, 1000 মানুষ কি করতে পারে? আরামসে থাকতে। তাইলে না আবাসন বাড়াতে কোনো অসুবিধা হয়েছে, না ফসলের জমির কোনো সমস্যা হয়েছে, না খাদ্য খাবারের উৎপাদনের কোনো অসুবিধা হয়েছে, কোনো কিছুরই কোনো অভাব নেই। আমি শুধু ওই দিনও বলছি, আমি একটা বিষয়, শুধু একটা, এই মুহূর্তের সিজনের একটা বিষয় চিন্তা করেন। শুধু আশ্চর্য লাগছে আমার কাছে, লাগে এটা যে রূপালী আম, যে রূপালী আম দেয় এখন যেটা খাইতেছি আমরা সবাই আজকে মাসখানিক ধরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের কত বাজারে, কত হাজার বাজার, বাংলাদেশের ছোট বড় লাখ লাখ, কি পরিমাণ রূপালী আম, কারি কারি, ক্যারেট ক্যারেট। আর একটা এক জায়গায় এই নিমসের আমারে নিজে আমাদের জহির ভাই নিমসের মুকাম মাদ্রাসার মুহতামিম কইতেছে, হুজুর এই যে ট্রাককে ট্রাক নামতেছে, একটাও মুকামের পরে আর থাকে না, সব কে খায় কে নেয়? এত আম বাংলাদেশের থেকে কেমন উৎপাদন হইল, কিভাবে খাইল, কেমন চিন্তা করেন আপনি? পুরা বাজার দখল দিয়ে লাইছে। কোনো আম এখন আর অন্য কোনো নামের আমের নামও কই থাকতো না মানুষ। আম কি তার রূপালী, আম রূপালী মানে এই রূপালী আর এইটাই আম, আবার এটাই মজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বেঈমান যদি দেখতো এই জন্ম নিয়ন্ত্রণ, মানুষ বাড়লে সমস্যা হইবে, তারে যদি নিমসের বাজার কদ্দুর বইয়ান যাইতো তে বুঝলো হইলে তুই শুধু আমের ক্যারেটটি গনবি, এরপরে তোর তরকারির ক্যারেট না মামু পরে তোর মাথা দিয়া, তুই আগে শুধু আমের টি গন, এরপরে না রয়েছে তরকারি। কি সমস্যা হয়েছে বলেন? তা আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আমার ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার জমিন, আমার হিসাব, আমার পরিকল্পনা, আমি রব্বুল আলামিন অপরিকল্পিতভাবে কিছুই করি নাই। আর আমি আমার সৃষ্টির ব্যাপারে আমি গাফিল নই। আমি বানাইছি কয়জন, খাওয়াবো কয়জন, দেব কয়জন, জায়গা লাগবে কদ্দুর,
ফল লাগবে, ফসল লাগবে, খাদ্য লাগবে, কদ্দুর রিজিক লাগবে, কি এটা আমি আল্লাহর কোনো হিসাব ছাড়া এমনি দিয়া অনেকটা ফেঁসে ফিরে গেছি, এইটার নাম বুঝি আল্লাহ? নাউজুবিল্লাহ। এটা কি খামখেয়ালি কথা? এতটা অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা তুলে বলতে। তাইলে এই আয়াতের মূল বক্তব্য হলো, আপনাদের কাছে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই যে কয়জন বসছেন, আমারও এখানে বয়ান করার কথা ছিল না। আমার আজকে বয়ান ছিল গাজীপুর, ঢাকা। জুমার নামাজ পড়াইবার কথা ঢাকা, মোহাম্মদপুর, কোনোটাই হইছে না। দেশের এই পরিস্থিতি, ঢাকাতেও যাই নাই, মাহফিল এলাকাতেও যাই নাই। আমি তো এমনি স্বাভাবিকভাবে চান্দিনাতেও জুমা পড়াই, রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রি দামে মসজিদে, তো এইখানেই জুমা পড়াইছি। তা আজকে আর বয়ান হবে না, ওই মাহফিলগুলো, দুইটা মাহফিলের একটাও। পরে আমাদের মাওলানা ইয়াসিন জাফরি ভাই, মুফতি নাসির ভাইয়ের মাদ্রাসার আজকের এই মজলিস আমার বড় ভাই আসবেন ইনশাআল্লাহ। এই কারণে ওনারা খুব আবদার করছে। না বল ঠিক আছে, বলে বলাই দরকার, লেন দিয়া জাফাই কুতেল লিখছে, মালিকের কথা বলতে থাকা, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একজন কখনো হাজার জন, কখনো ছোট জায়গা কখনো বড় জায়গা, কখনো রাত কখনো দিন, কখনো আলো কখনো অন্ধকার, কবি জমি পর কবি আরশ, কবি দর বদর, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, মুঝে কোই ঘর নেই। দাঈর কোনো ঘর হয় না। আল্লাহর পথে যে ডাকে তার এত কিছুর কোনো হিসাব লাগে না, বলতেই থাকে, আল্লাহর জন্যই বলতে থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তো এবার চলেন এই আয়াতের কথা। তাহলে এই যে এতক্ষণের কথার দ্বারা এটা বুঝাইলাম, আল্লাহ তাআলা বলেন জমিনও আমার, আসমানও আমার, মানুষও আমার, পরিবারও আমার, আয় উপার্জনের সব ব্যবস্থাপনাও আমার। অতএব বান্দা, আমি রব্বুল আলামিন আমার সৃষ্টি থেকে গাফিল নই। আমি সকলের সব কিছু বিকাদারিম মালুম, সুনির্দিষ্ট পরিমাণ আমি নির্ধারণ করেছি। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি এই জমিনের মধ্যে প্রত্যেকের জন্য রিজিক, খাদ্য, খাবার কাদ্দারা, তাকদীরের মতো নির্ধারণ করে রেখেছি, সব ফয়সালা করে রাখছি। অতএব এই নিখুঁত হিসাব, আল্লাহর নিখুঁত ফয়সালা থাকার পরেও আমি আপনি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে হারাম এবং অবৈধ উপার্জন কিংবা সন্তান পরিজনকে আল্লাহ থেকে বিমুখ করা, আল্লাহ থেকে সরিয়ে ফেলা, আখিরাত ভুলাইয়া দেওয়া, এটা করব কেন? কেন করব? এই আয়াত দেখেন এবার আল্লাহ কি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে, ফিল আরদ মানে জমিন, জমিনের মধ্যে বিচরণশীল এমন একটি প্রাণীও নেই। অর্থাৎ এই জমিনের মধ্যে মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, সাপ বলেন, বিচ্ছু বলেন, পিঁপড়া বলেন, মাকড়সা বলেন, যা বলেন, যা কিছু জমিনের মধ্যে চলাচল করছে, হ্যাঁ, মাটির উপরে হোক আর মাটির নিচে হোক, পাহাড়ের উপরে হোক আর সাগরের গভীরে হোক, এক কথায় আসমানের নিচে যা, সবই তো জমিন। তো এই যা কিছু বিচরণশীল, একটাও এমন নেই, আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সব কিছুর রিজিক আমার দায়িত্বে, আমি রব্বুল আলামিনের হিসাব সব। তাইলে এবার বলেন, এই এক কথা আমাদের জীবনের ভিত্তি, এই এক কথা আমাদের ইমানের ভিত্তি। জীবনটা যদি কেউ সহজ করতে চায় তাহলে এই এক কথাই যথেষ্ট। কেন মিথ্যা বলবো, কেন চুরি করব, কেন ডাকাতি করব, কেন সুদ খাবো, কেন কিস্তি নেব, কেন হারাম রোজগার করব, কেন ওজনে কম দিব, কেন ধোকাবাজি, বাটপারি, সিটারির ইনকাম, মিথ্যা ইনকাম উপার্জন কেন করব? আমার বউ যেন বেশি খাইতে পারে, আমার ছেলে মেয়ে বেশি যেন খাইতে পারে। অথচ আল্লাহ তো বলছে কসম বান্দা,
এক লোকমা, এক জাররা, এক বিন্দু আমার ফয়সালার অতিরিক্ত ভক্ষণ করতে পারবে না। শুধু 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 তুমি শুধু শুধু নিজেরে বরবাদ করলা, শুধু শুধু বরবাদ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার নবীজির হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, আর রিজকু মাকসুম, রিজিক বন্টন করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক বন্টন করে রেখেছে। বন্টন, কেউ বেশি খাবে, কেউ কম খাবে, মালিকের ফয়সালা। আপনি যদি বলেন আল্লাহ তারে আপনি বেশি দিলেন, আমারে কম দিলেন কা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মনে করো তোমারে কমে দিলাম, কিন্তু তুমি যে কমই পাওয়ার যোগ্য বা পাইতেই হবে, তোমার এই কমটাই দিতে হইবে, আমি এটার কারণে বাধ্য কা? তোমার কি উত্তর? বুঝেন না বিষয়টা? আবার আরে আমি 300 টাকা দিছি, আপনারে 100 টাকা দিছি। আপনি যদি বলেন আমারে কা 100 টাকা দিলেন, আর আমি যদি বলি তোমারে 100 টাকাই দিতে হইব, এটা কি কারণ? তোমার কি কারণ? কি কারণে তুমি 100 টাকা প্রাপ্য? তোমার কি শরীরটা তোমার, না তোমার আত্মাও তোমার, না আসমান তোমার, না জমিন তোমার, না ক্ষেত তোমার, না উপার্জনের এই ক্ষমতা তোমার? তোমার কি তা? তো তাইলে তোমার 100 টাকা দিলেই কি, 200 টাকা দিলেই কি, 20 টাকা দিলেই কি, তুমি আলাপ করার কি? কথা বুঝছেন না? তুমি তুলনা করার কে? তুমি তুলনা করার, এটা আমার ইচ্ছা, কাকে বেশি দেব কাকে কম দেব এটা আমার ইচ্ছা। আমি অনেক সময় বলি, মনে করেন আমরা অনেক সময় বলি যে আমার উপরে বিপদ আসছে, তো আমি গা খোদা, আমরা বলি যে বিপদ, এই মুসিবত আমারই নি দেখলাম, মুসিবত বুঝি আমি, আল্লাহ আল্লাহ আমার কান্দে নি দিন। তা আমি বলি যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা আচ্ছা ঠিক আছে তোমারে না দিয়া অন্য কারে দিতাম, তার নামটা কিন্তু তুমি আপনি একজনের নাম কনছেন, এরপরে যদি সে শুনে আপনি হইতেন নাম কইছেন, আমাদের কি ফিটাটা দিব? কি রে বেটা তুই আমার নাম কইলি কেন? আরে বলবে কি না বলেন না কেন? তাইলে এই কথা বলার কোনো যুক্তি আছে? তাইলে আপনি যে বললেন আল্লাহ আমারে কম দিলেন, তারে বেশি দিলেন কেন? সে যদি প্রশ্ন করে আমারে কম দিত, এটা তুই চাইলি কেন? কি রে বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি কায়নাতের সমস্ত কিছুর রিজিক আমার হাতে রেখেছি। এটা আমার ফয়সালা, আমার দায়িত্ব, আমি আমার কাঁধে তুলে নিয়েছি, একেবারে ফরজ মনে করে আমি আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। আমি এই কথাগুলো বলার একটা শেষ 2 মিনিটে উদ্দেশ্য আছে, এটা পরে এক কথা বলবো। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন, নিশ্চয়ই কোনো মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে, তার রিজিকও তাকে এভাবে তালাশ করে নেয়। আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে, ঠিক কিনা বলেন? হসপিটালের আইসিইউতে কাউরে ঢুকতে দেয় না নার্সেরা, কিন্তু মালাকুল মউত ঠিকই ঢুকে, সে নিয়ে আসে। ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে, আল্লাহ নবী বলেন রিজিকও ওই ব্যক্তিকে এভাবে তালাশ করে নেয়। এরপরে দেখেন নবীজি বলেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন আল্লাহর কসম, একটা প্রাণ, একটা আত্মা, একটা জীবিত সত্তা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করা পর্যন্ত। হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তার রিজিক পূর্ণ না করে সে মরবে না। মরার সুযোগ নেই, মরার সিস্টেমে নেই, সে বেঁচেও ভোগ করতে পারবে না, আবার রিজিকটুকু না খাইও যাইতে পারবে না। তাইলে আল্লাহ তাআলা বলেন, এখন আপনি আমি বলেন আমরা আল্লাহ তাআলার নিখুঁত হিসাবের মধ্যে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক রিজিক, আমাদের আয় উপার্জন সব নির্ধারিত, আমরা কেন আল্লাহর নাফরমানি করব? আল্লাহকে বাদ দেব কেন? হারাম কেন রোজগার করব? কেন হারাম রোজগার করব? এলো এক কথা। আচ্ছা, এখানে অর্থটুকুর আরেকটু আছে দেখেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। মানুষের অবস্থান দুইটা, একটা হলো সাময়িক অবস্থান, একটা হলো দীর্ঘমেয়াদী অবস্থান। সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া, দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর। আল্লাহ বলেন
সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি, চূড়ান্তভাবে তুমি কোথায় দাফন হইবা, কবরস্থ হইবা, আমি সেটাও জানি। তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি, আর সর্বশেষ কোথায় তুমি মাদফুন দাফন হইবা আমি তাও জানি। আল্লাহ বলেন আমি শুধু জানি মনে করছো না, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং সমস্ত কিছু আমি রব্বুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যেই খাতা কিতাব, আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্টভাবে লিখে রাখছি। আসবা কোন দিন, যাবা কোন দিন, মায়ের পেট থেকে বের হইবা কোন দিন, আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, হাত উঠাবে কয়বার, পাও উঠাবে কয়বার, চোখ খুলবে কয়বার, কানে শুনবা কয়বার, আল্লাহ তাআলা বলেন লোকমা মুখে দিবা কয়বার, পানির ঢোক গিলবা কয়বার। খোদার কসম আল্লাহ বলে আমি সব লিখে রাখছি। সব লিখা, হিসাব করা আল্লাহ তাআলা। আমি অনেক সময় বলি আল্লাহ তাআলা কোনো বোর্ডিং চালায় না। আল্লাহ কি চালায় না? বোর্ডিং বুঝেন না? আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায়, আল্লাহ বোর্ডিং চালায় না। বোর্ডিং চালায় না মানে কি? মানে বোর্ডিংয়ের সিস্টেম হইল, বোর্ডিং যিনি সুপার, যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিংয়ের হিসাব রক্ষক, উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে হুজুর আজকে কিতা দিতাম, তো উনি জিগায় বাজারে কিতা আছে, আজকে তরকারি কিতা আছে, দুন্দুল আছে, তারপরে দিয়ে আপনার শসিন্দা আছে, লতসিম আছে, ঢেঁড়স আছে, আলু আছে, হ্যাঁ তো দাম কেমন? তো দাম হুজুর মোটামুটি লতসিমটা একটু আলুর লগে মিলাইয়া দিলে খারাপ হইতো না, দামে ফসাইব, দাও এটা দাও। তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক মশওয়ারা কইরা এমনি বোর্ডিং চালা। আল্লাহ তাআলা কোনো এমন না যে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে আল্লাহ এই মোট মানুষ হলো 800 কোটি, আজকে সকালের নাস্তা কি দিবা? তা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে ফেরেশতা মোট পরোটা আছে কয়টা, আর এমনি স্বাভাবিক রুটি আছে কয়টা, আর ভাত আছে কয় কেজি, এটি একটা হিসাবে দাও। এরপরে ভাগ করে দিতে আসি যে পরোটা খাইব কয়জন, রুটি খাইব, এমনি এটি বোর্ডিং চালাইতে আছে নাকি? রব্বুল আলামিন বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ প্রতি লোকমা, প্রতি ফোঁটা, প্রতি বিন্দু লিখে রাখছি সব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন, আবারও সেই আয়াত বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি সব কিছু নাজিল করি নির্ধারিত পরিমাণ হিসাব করি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতে, কোনো অপরিকল্পিত কিচ্ছুই আমার নাই। আমি রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই, আছে কি? এইবার এই কথাগুলো কেন বললাম, এই আয়াত পড়লাম কেন, কি বলতে চাচ্ছি আমি? 1 নম্বর কথা হইল হারাম রোজগার কেন করবেন। 2 নম্বর কথা হইল ছেলে মেয়েকে দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা, সন্তানকে, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত করবেন। এই কারণে কি যে এইভাবে পড়লে, এইভাবে দিন শিখলে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিখলে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলে ঠিকমতো খাইতে পাবে না, ঠিকমতো দুনিয়ার হায়াত চলবে না, খাদ্যের কষ্ট পাবে, থাকার কষ্ট পাবে, বিয়া করতে অসুবিধা হবে, জিফুত কম হইব, অথবা টাকা পয়সার টানা হেঁচড়া পড়বে, অভাবে পড়বে। এটাই ছিল বিষয়। যদি এইটা মানসিকতা না হয় তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে, যদি এটাও কারণ না বলে আপনি যদি কর না বাতের চিন্তায়, টাকার চিন্তায়, উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই, এই চিন্তায় না, তাইলে তো আপনি এর চাইতে বড় গাদ্দার যে আপনি আল্লাহ রেখে বিশ্বাসই করেন না, আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না, তো আপনি কি জাতের মুসলমান?
বলে একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না, কি কারণ হইতে পারে? দুই কারণ হইতে পারে। এক কারণ হইল ভাত মাছ চাল ডাল চাকরি উপার্জন দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে। কথা বলেন না কেন? এটা একটা কারণ হইতে পারে, এই কারণে পড়াইলাম না। আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না, কোরআনকেই মানি না, ইসলামকেই মানি না। এটা কিছু কোনো পড়ালেখা আমি এটাই মনে করি। তো কোনোটার অনুমতি আছে কি? কথা বলেন। এই ভাত মাছ চাল ডালের কষ্ট পাবে এই কথাও যদি কেউ বিশ্বাস করে মনে মনে ভাবে, তো তার ঈমান থাকবে তো? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এতভাবে বলার পরও তুমি বলতে আসো না আপনি ফাইতেন না। তাইলে কোরআনে আছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন স্ত্রী সন্তান পরিজন চালাইতে তোমাদের কারো সাহায্য চাই না। রিজিক দিতে খাদ্য খাবার পৌঁছাইতে কারো সাহায্য লাগবে না। হ্যাঁ, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, ক্ষুধার ভয়ে অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব, তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব। তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি। তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারের ক্ষমতা দিয়েছি। তোমার বাপ তো মনে করছিল হেবড়া মরলে আর তুমি কিছু করতে পারতা না, অন করো কেমনে? কথা বলেন না কেন? তোমার বাপের বাপ দাদা তো মনে করছিল হেবড়া মরলে তোমার বাপে কিছু করতে পারবে না, কিন্তু তোমার দাদা মরার পরেও তো তোমার বাপ মৃত্যু পর্যন্ত রোজগার করেছে কিনা বলেন? অতএব কোন যুক্তিতে সন্তানকে দিন থেকে বঞ্চিত করা, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোনো অধিকার, কোনো যুক্তি নেই। শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব, আখিরাতের প্রতি বিশ্বাসের অভাব, আর কিচ্ছু না। শুধুমাত্র এই ছাড়া আর কিছু না। খাদ্য খাবার রিজিক দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা আছে, সব নির্ধারণ করা আছে। এই জন্য দয়া করে এই আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, প্রতিটা সন্তানের দ্বীনের পিছনে তার নামাজ, তার আখিরাত, তার আল্লাহর কোরআন শেখা, এক্ষেত্রে মূল দায়ভার শিখলো না, পড়লো না, পারলো না, এক্ষেত্রে মূল জবাবদিহিতা খোদার কসম শুধুই কেবল মা বাবা মূল বিষয়। সাফ কথা মনে রাখবেন। অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন, আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন, এটা আমগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করবো হাসরের ময়দানে, জি না, ভুল। আপনি জবাব দিতে হবে। আমগো গ্রামের মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি নাসির হে জবাব দিব না, মুফতি নাসিরের আব্বাও জবাব দিব না, আমনে জবাব দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি পড়ছি। নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কি মানার? সৃষ্টিগতভাবে। আমি অনেক সময় তো আল্লাহ আমাদের খুলনার হজরত, বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে, মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন, গঠন করেছেন, সৃষ্টি করেছেন। হজরত বলেন এখানে জেদ্দুরে, এইখান থেকে এদ্দুর, এই তালু হাতের জেদ্দুর, মানুষের এই মুখের এখান থেকে এইখান এদ্দুর। অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা যে একটা ফরজ অজুর মধ্যে, এইটা জেদ্দুর, এখানে জায়গাটাও এদ্দুর, পানি লইলে এখানে পূর্ণ হবে এদ্দুর। অর্থাৎ আল্লাহ পাক
মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করছে। হযরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ, গোসলের সময় ফরজ। এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যেদ্দুর, হাতের কোষ করলে হাতের মধ্যে পানি আটে এদ্দুর। সহজ হিসাব। আল্লাহ তাআলা বলছে তসবিহ পড়ো, নবী গুন্না বিভিন্ন সংখ্যা বলছে 33, 33, 34, কথা বলছে 100 বার, কখনো বলছে 10 বার, আছে না তসবিহ। এখন আমার তসবিহ নাই, সারাক্ষণ থাকার সুযোগও নাই। একটা মানুষের তসবিহ সারাক্ষণ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তখন আমি যদি কই আমারে তো আল্লাহ তসবিহ পড়তে কইছে, নবী পড়তে বলছে, এখন আমি পড়ার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই আঙ্গুলে, কারণ হইলো আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুণা যায় না, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে 33 বার আমি গুনে না। আল্লাহ বলে না না, আমি দেখছো না একটা আঙ্গুল বাঁকা করে দিছি, এইটা দিয়েই তো তসবিহ গোনার মতো যোগ্যতা দিয়েই আঙ্গুল শিখি, ইবাদতের যোগ্যতা দিয়েই আমি কি করছি। নাহলে এই 4টা আঙ্গুল এদিকে, এটা সমস্যা কি, এটা বেহা হয়ে গেল। আল্লাহ করে না বেহা হয়েছে না, কামই করছে। এটা অনর্থক নয়, এটা অনর্থক। হ্যাঁ, হিসাব করা, হিসাব করা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ তাআলা বলেন আমি রুকু সেজদার উপযুক্ত যোগ্যতা দিয়েই কোনই বাঁকা। কেন কোনই বাঁকা হয়, কেন কোমর বাঁকা হয়, কেন তুমি বসতে পারো, কেন তুমি শুইতে পারো, গরু কেন বসতে পারে না, ছাগল কেন সোজা হইতে পারে না, সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না, এই গাছ কেন বসতে পারে না। হ্যাঁ, আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়েই থাকে, আমার কোন সৃষ্টি শুধু উপর হইয়াই আছে গরু ছাগল, আমার কোন সৃষ্টি শুধু বসেই আছে পাহাড়গুলো, আমার কোন সৃষ্টি শুধু শুয়ে আছে যেই সমস্ত কীট পতঙ্গ মাটির সাথে লম্বা হওয়া সাপ বিচ্ছু এগুলো। কিন্তু তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। তো তোমার শুধু ভাত পাস, শুধু পেশাব পায়খানা, শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইতো, তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলোর তো আমি এক অবস্থাতে রাখাই তাদের খাদ্য, তাদের মানে যৌন চাহিদা, তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি, ঘুমের প্রয়োজন পূরণ করতেছি। তো তোমারে কেন আমি আল্লাহ 4 ভাবে বানাইলাম, দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। রব্বুল আলামিন বলে শুধু ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণের জন্য নয়, বরং আমার নামাজ, আমার সেজদা, আমার ইবাদত করার জন্য বানাইছি বলেই আমার ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদা দিতে শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ শরীরের গঠনটাই এভাবে বানাইছি। নইলে তুমি নামাজ পড়বা কেমনে, নইলে তুমি রুকু দিবা কেমনে, নাইলে তুমি আত্তাহিয়াতুর জন্য বসবা কেমনে, নাইলে তুমি সেজদা দিবা কেমনে। হ্যাঁ, এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না, এগুলো মানুষও না, প্লাস্টিকও না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় বলি এগুলো যেগুলো বেনামাজি, যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলোকে আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল। তারা ওদের সাথে থাকলে সবচেয়ে আরাম পাইতো, কারণ তাদের সমগোত্রীয় জাতি তারা পাইতো, তাদের মতোই প্রাণী তারা পাইতো। তারা তখন মজা পাইতো যে আমরা এমন এক জগতের সাথে আছি যেখানে কেউ সেজদা দেয় না, কেউ রুকু করে না, কেউ আজান দেয় না, এখানে কোনো নামাজ দেয়। তাইলে একটা সুন্দর লাগতো যে আমরাও জানোয়ার, লগে থাকিও জানোয়ার, কিন্তু এখানে তো মানুষ থাকে। আর আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। এই জন্য মানুষ সেজদা ছাড়া থাকে কেমনে, মুসলমান সেজদা ছাড়া থাকে কেমনে? হ্যাঁ বলেন মিয়া, এইখানে যে কয়জন আছেন, এই ছেলে পেলে তোমরা যে কয়জন আছো, তোমরাও মনে রাখো জিন্দিগি মানে সদর বদন না, জিন্দিগি মানে মোবাইল না, জিন্দিগি মানে তামাশা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, যোগাযোগ হয়েছি। আচ্ছা মাশা, আমার তো কথা বলার কথা ছিল 10-15 মিনিট। মাশাআল্লাহ। তাইলে
এরপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে আমার গাড়ি আগায় যাইতে বলেন, আমার গাড়িতে পাঠান। আচ্ছা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই কথাটা খেয়াল, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাঠাইছিলেন ইসলাম মানার কি দিয়া? আরে কথা বলেন না। কিন্তু অতঃপর তার মা বাপ আবাওয়াহু, মা বাপ ওই বাচ্চাটাকে ইহুদি বানায় দিছে, অথবা খ্রিস্টান বানায় দিছে, অথবা অগ্নি পূজক বানায় দিছে, বেঈমান বানায় দিছে। বেঈমান 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 24 ঘন্টায় বড় হাতের দেখাইছে, আব্বা আমার এই 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, বিড়ি ছাড়া আমি কোনোদিন চলি না, কাজে আগুন ছাড়া কোনোদিন থাইকো না, আর আগুনের সাথে যেন তোমার গভীর সম্পর্ক থাকে, এই জন্য আমি মরলেও তুমি বিড়ি ধরাইবা। নাই তো কি, আগুনের সাথে পরিচয় করাই দিছে, আগুনের সাথে পরিচয় করাই দিছে। আমি থাকতো ঘরে টেলিভিশন কোনোদিন বন্ধ হইতে দেই নাই। তুমি যদি আমার পুত্র হইয়া থাকো, আমার ঘরে বাপের মতো ফুত হও, ফুতের মতো বাপ হও, তাইলে তুমিও কোনোদিন আমার ঘরে টেলিভিশন বন্ধ হইতে দিবা না। হ্যাঁ, নাইলে কি? আর উনি তো জীবনে কোনোদিন টেলিভিশন বন্ধ করে যায় নাই, ওনার মৃত্যু পর্যন্ত তো প্রতিদিন কি চলছে? তাহলে উনি ওনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের জন্য কি এই সবক দিয়ে যায় নাই? এই সবক দিয়ে যায় নাই? বলেন তো, আপনি জীবনভর দাড়ি কাটলেন, আপনার সন্তান কি সবক নিবে? আপনি কি শিখায় গেলেন যে বাবা আমি জীবনভর ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো নিজের চেহারা সুরতকে রাখছি, তুমিও কোনোদিন মুসলমানের সুরত ধরবে না, বেঈমানের মতোই ধরবে। তো নাই তো কি, নাই তো কি, আর নাই তো যে বাবা বিষয়টা কি এই, আমি চলতেছি বাবা বেঈমানদের মতো, তুমি ওইবা জোনায়েদ বাগদাদির মতো, হেঁটে যদি কত এটা আমনে হইতে অসুবিধা কি? কথা বলেন না কেন? একজন লোক যদি কয় যে বিড়ি খাইতে খাইতে তার ফুতেরে যদি কয় বাবা বড় হইয়া চেষ্টা করিবা, একবার বাইজিদ বোস্তামি হইবার চেষ্টা করিবা, তো হেই ফুতে যদি কয় আব্বা যে এটা আমনে আমারে হইতে বলতেছেন, এটা আমনে হইতে সমস্যা কি? কথা বলেন না কেন? আমনের গায়ে একা সেটা সয় না, আপনি কা ভালো হইলেন না, আপনি কেন হারাম খাইলেন, আপনি কেন অবৈধ উপার্জন করলেন? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল ওই আগের কথা আবার মিলান। রব্বুল আলামিন রিজিক সবার বরাদ্দ রাখছেন, শুধুমাত্র টাকার জন্য, খাদ্য খাবারের জন্য সন্তানকে দিন থেকে বঞ্চিত করেন না, লাভ হবে না। মা বাবা দায়ী থাকবে, নবীজি বলছেন মা বাবা দায়ী থাকবে। এই মহল্লার যে কয়জন মুসলমান আছেন মৃত্যু পর্যন্ত ওসিয়ত করে যাবেন যে আমার সংসার, আমার সন্তান, আমার বংশের কেউ যেন মাদ্রাসা ছাড়া একজনও যেন না, সবাই আল্লাহর কোরআন যেন শিখে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা রেখে গেছেন, আমরা 5 ভাই 3 বোন, আর আমাগো ভাই বোন আর ছেলে মেয়ে মিল্লা, আর আমার মা আছে এখন, বরাবর 25 জন। আমরা 25 জন, আমার গুণা একবারে 25 জন। এই 25 জনের মধ্যে আমাদের 5 ভাই 3 বোন, আমরা হলাম 8 জন, মা হইলে 1 জন, তাহলে 9 জন। তাহলে 25 জনের থেকে 9 গেলে আর কত থাকে? 16, 9, 16 জন। এই 16 জন বাচ্চার একজনও আল্লাহর কোরআন ছাড়া, রসুলের সুন্নাহ শিখে নাই, কোরআন শিখে নাই, একজনও নাই, একজনও নাই। আলহামদুলিল্লাহ, একজনও। এবং আল্লাহর ঘরে এইবারও মক্কায় মদিনায় আল্লাহ যে কয়দিন রাখছে, এইবারও হজ্জে মালিকের কাছে তওয়াফে আল্লাহর ঘরে বারবার এই দোয়া করছি যে আল্লাহ আমার খানদান, আমার বংশ যেন একজনও কোরআন ছাড়া না হয়। কোরআনে আছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান। ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহর ঘর কাবা বানাইয়া ইব্রাহিম নবীর দোয়া আছিল যে আল্লাহ আমার বংশধর, অমিন যুররিয়াতিনা, আল্লাহ আমার বংশধরকে সর্বযুগে
উম্মতে মুসলিমা আপনার অনুগত বানাইয়েন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ আমারে আমার সন্তান বংশধরকে আপনার ইবাদতের, আপনার বন্দিগির সমস্ত নিয়ম কানুন শিখায়া দেন। কেমনে পড়বো নামাজ, কেমনে দেব যাকাত, কেমনে করব হজ, কেমনে করব কোরবানি, আপনার বন্দিগি আপনি শিখায়া দেন। অতুবা আলাইনা, যা কিছু ভুল ভ্রান্তি গুনাহ নাফরমানি তওবা করছি মাওলা, আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আপনি দয়ালু মেহেরবান। আরো শুনেন, আরো শুনেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর আরেকটা দোয়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমি ইব্রাহিমকে মৃত্যু পর্যন্ত পূর্ণ নামাজি বানান। কি বানান? কি বানান? সবাই বলেন ওয়া মিন যুররিয়াতি, ওয়া মিন যুররিয়াতি, সাথে সাথে বললেন এবং আমার বংশধর সন্তানাদিদেরকেও নামাজি বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। এরপরে মজার বিষয় হইল ইব্রাহিম নবী এরপরে আরো দোয়া করছে, আরো অনেকগুলো দোয়া এরপরে আছে কোরআনে ইব্রাহিম নবীর দোয়া। কিন্তু এই কথাটা বলে যে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান, এইটা বলে আবারও বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ বাকিগুলো দোয়া যা করব সেগুলো পরে শুনেন, পরে কবুল করেন, এটা কিন্তু এখনই কবুল করে নেন। আল্লাহ এখন এটা আগে এটা কবুল করছেন নি কোন আগে এটা ক্লিয়ার করেন। বুঝলেন না? একসাথে 13 মিনিটের দোয়া যা কইছি আল্লাহ ভাত মাছ চাল ডাল কাঁথা বালিশ সবই এক লগে দিয়ে, না না, ইব্রাহিম নবীর কথা যে এইটা আগে আলাদা দোয়া, যে আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ এটা কিন্তু আলাদাভাবে এক্ষুনি গ্রহণ করে নেন। রব্বানা গফিরলি, এরপরে বলছেন আলাদা আবার নতুন দোয়া শুরু করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন। যদি বলেন ইব্রাহিম ছেলে মেয়ের কথা মনে রাখলেন, মা বাবার কথা মনে রাখলেন না বুঝি? ইব্রাহিম নবী বলে শুনো না, আমি তো কইতে আছি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমারও মাফ করে দেন, আমার মা বাপকেও মাফ করে দেন। যদি বলি ইব্রাহিম নবী বাপ মার কথাও মনে রাখলেন, জিফুতের কথাও মনে রাখলেন, সমস্ত ইমানদার মানুষের কথা বুঝি ভুলে গেলেন? আল্লাহ বলেন না না, ইব্রাহিম নবী বলে না না, শোনো না আমি এরপরে কি বলি, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ সমস্ত মুমিনদেরকেও মাফ করে দেন। আর কি বাকি? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিন হবে সেদিন আমারও মাফ করেন, মা বাপকেও মাফ করেন, সমস্ত ইমানদার মুমিনদেরকেও মাফ করে দেন। হ্যাঁ, এই জন্য বাপ ফিকির চাই, ফিকির চাই, দিন শিখান সন্তানকে, দিন শিখান। এই ছোট ছোট মাদ্রাসাগুলো কষ্ট করে, বহুত কষ্ট করে চালায়, টানা হেসরা অভাব সব সময়, কিন্তু এরপরও আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর দিন নিয়ে আঁকড়াই আছে, বহুত কষ্ট করে। আপনারা যদি সবাই আন্তরিক না হন তাইলে হবে কেমনে? আপনাদের একটা ছেলে, এইখানেও যে কয়জন ছেলে আছো ভাইয়া, আল্লাহর দিন শিক্ষক, স্কুলে পড়ো, শুরু করে দিছো পড়ালেখা, কোনো সমস্যা নাই, আগে পিছে পড়ো। স্কুলে যাওয়ার আগে 1 ঘন্টা কোনো এক ফাঁকে 30টা মিনিট আল্লাহর কোরআনের জন্য সময় দাও। 6 বছর লাগুক, কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। বিকালবেলা একটু সময় দাও, মুরব্বী যে কয়জন আছেন চা দোকানের থেকে কদ্দুর সময় মসজিদে দেন। বনবিড়ি আর চা বিস্কুটের এই ফালতু সময় থেকে বেহুদা সময় নষ্ট না করে আল্লাহর কোরআনের জন্য কিছুটা সময় দেন, বরকত হবে, হায়াতের দাম বাড়বে, আখিরাতে সুন্দর হবে।
স্ত্রী সন্তান পরিজন দিন পাবে। প্রত্যেকেই তার বাবা মাকে অনুসরণ করে, আপনি না বললেও সে আপনাকে অনুসরণ করে, এটা বাস্তব। আমার ছোট ছেলে আপনার সাফওয়ান, আমার 2 ছেলে, ছোট ছেলে সারাক্ষণ বাসায় নামাজের মুসল্লারে ভাঁজ করে, টুল আছে টুলের খাড় করায়, ওয়াজ কি ওয়াজ, কেউ বোঝে না হেতে কি কয়, আল্লাহ কইতে পারবে। আমার বড় মেয়ে, আমার বিবি অনেক বাড়ি কইছে আমার কথা, হেতে কি কয় হেতে কি কয়, কিন্তু মাগার উড়ে এলায় সব। হ্যাঁ, সে তো তার বাবা, আমি সে তো দেখছে আমারে, দেখছে, তাহলে বোঝা গেল সন্তান তার বাবাকে কি করে, ফলো ফলো। আমার বড় মেয়ে, আমার বিবি সব সময় হিজাব পরে, বোরকা পরে, হিজাব। আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ, আজকে আমার ছোট্ট মেয়ের বয়স 3 বছর, সেপ্টেম্বরে পূর্ণ হবে। এর মধ্যে কথা বলার পর থেকে যে কয়বার উমরায় গেছি একবার, হজে গেছি একবার, মোটামুটি এর বুঝের কিছুটা বুঝের এই 3 বছরের ভিতরে বয়সের 2বারই আমি আমার এই ছোট্ট মেয়েটাকে মোবাইলে যতবারই জিগাইছি মক্কা মদিনা থেকে, আবু তোমার জন্য কি আনতাম, এক কথাই বলছে হিজাব হিজাব, আবু হিজাব, আমি হিজাব হিজাব। এবং বাসার গেইটের কোনোভাবে এই পাশে আনা যাবে না হিজাব ছাড়া। বাইরে যাইতে হইলেই তার মাথাতে কি দিতে হবে, সে বুঝে, তার মা, তার বোন, সে তাদেরকে দেখে অনুসরণ করে। তাহলে প্রতিটা সন্তান মা বাবাকে কি করে বলেন, অনুসরণ অনুসরণ করে। এজন্য মা বাবার জিম্মাদারি এটা, সন্তানকে দিন দেওয়া, সন্তানকে দিন দেওয়া। আল্লাহ তাআলা রিজিকের জন্য ঠকাবে না, খাদ্য খাবারের জন্য আল্লাহ ঠকাবে না। রিজিক বন্টন করে আল্লাহ এখানে বলছেন, আমি সকলের রিজিকের ফয়সালা আমি আল্লাহ আমার দায়িত্বে তুলে নিলাম, আমার কাঁধে তুলে নিলাম। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চিন্তা করেন, ফিকির করেন, আমরা প্রত্যেকের ইনসাফের সাথে আমাদের মধ্যে এই ভাবনা আমরা ভাবেন। দেখেন 2টা শব্দ এখানে গুরুত্বপূর্ণ। একটা শব্দ, হ্যাঁ, কি দিব, কিচ্ছুই তো ভাইয়া কাছে আসছে। আচ্ছা, একটা ছোট্ট বিষয়, এটা যদি আপনাদের দিলে সুবিধাজনক হয়, সামর্থ্য মানসিকতা যেটুকুই হয়, মাদ্রাসার একটু জরুরত আছে, মাদ্রাসার সিঁড়ি এবং কি রঙের কাজ, মাদ্রাসার সিঁড়ি এবং রঙের একটু কাজ আছে। তাইলে এইটার জন্য আপনারা কেউ উঠাউঠি করেন না। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, ভাইয়া আমার উস্তাদও, ভাইয়া আমার ছোটবেলায় পড়ালেখা করাইছে আদর করে, প্রথম জীবনের প্রথম প্রাইমারি স্কুল পাশ করার পরে ভাইয়া কুলে করে আমারে মাদ্রাসায় দিয়ে আসছে। নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা, বাসের সিটে বসায় নাই, ভাইয়ের কোলে বসাইছে, বসাইয়া মাদ্রাসায় 4র্থ শ্রেণীতে ইয়াজদাহুম ভর্তি করাই দিয়ে আসছে। এরপর আবার ভাইয়ে 1.5 মাস পরে গিয়ে আবার আনছে মাদ্রাসার থেকে। প্রথম 2-3 বছর ভাইয়াই আমার সব জায়গায় নিয়ে যাইতো, আনতো। এবং আমার অনেক শ্রদ্ধেয় আমাদের গোটা ফ্যামিলির, আমার যেহেতু আব্বা 2015 সালে ইন্তেকাল করছেন, এরপরে বড় ভাই আমাদের মুরব্বী অভিভাবক। ভাইয়া ইনশাআল্লাহ কথা বলবেন সংক্ষিপ্ত। কয়েকজন ছাত্রকে কি দিবে, সবক না দিবে না পাগড়ি, সবক দিবে, হ্যাঁ সবক দিবে মৌলানা ভাই, সবক দিবে কয়েকজন ছাত্রকে, এরপরে দোয়া করবে। এই জন্য আপনারা উঠেন না, অল্প একটু সময় কথা বলবে, কিন্তু মাঝখান দিয়ে যদি মনে করেন নগদ হোক অথবা পরেই হোক, যেমনি সুবিধা হয়, এই 2টা মিনিট চলে আসছেন ভাইয়া, আসতে আসতে মাদ্রাসার এই রং এবং সিঁড়ির এই কাজের জন্য যেটুকু টাকা, যাই আপনাদের মন হয় একটু বলবেন কিনা বলেন, বা দিবেন কিনা। যদি কেউ দেন ইনশাআল্লাহ বরকত হবে, অথবা যদি সব সময় দিছেন, আগেও দিছেন, আমি তো এই মাদ্রাসায় আরও আসছি, আমার খুলনার হজরত আসছে, আমার শায়েখ আসছে, হ্যাঁ অনেক বড় বড় ওলামায়ে কেরাম কিন্তু এই মাদ্রাসায় আসছে আল্লাহর দয়া। এই জন্য আজকেও অনুরোধ করতেছি, কেউ বলবেন কিনা যে পরে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেবো বা 2000 বা 500 টাকা, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বলেন, নামটা লিখে নেন।
কি নাম আপনার? ফরিদ আহমদ মুন্সি। ভাইয়া 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। আর কেউ বলেন? আল্লাহ বলেন। মাশাআল্লাহ। চাচা জানের নাম কি? জি, হাজি শহীদ। মাশাআল্লাহ। চাচা জান দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করে। যাই হয়, যেটুকুই হয়, অংশগ্রহণ হইল। বলেন 500 টাকা হইলে 500 টাকাই বলেন, নগদ হইলে নগদ দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ 1000 টাকা দিছে। দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে দেখেন, একটা জিনিস বাস্তবতা, রিজিক এবং আমাদের এই উপার্জন, একটা মানুষের দুইটা ইবাদত মুসলমানের। একটা হলো তার শরীর দিয়ে ইবাদত, আর একটা হলো অর্থ দিয়ে ইবাদত। মাশাআল্লাহ। প্রত্যেক মুসলমানের জন্য তার আর্থিক ইবাদতও তার ইবাদতের অংশ। অর্থাৎ যাকাত ফরজ হলে যাকাত দিতেই হবে, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দিতেই হবে, হজ ফরজ হলে হজ করতেই হবে, এবং নফল দান সাদাকা নিয়মিত করা, এটা জান্নাতি মুমিনের সিফাত। জান্নাতে একেবারে স্বাভাবিক সিফাত। যে নামাজ পড়বে সে দানও করবে, এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্য সব জায়গায় আল্লাহ তাআলা এক মুসলমানের স্বাভাবিক পরিচয়, আপনি কম হোক, 2 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, কাউকে ফিরাই দিতে নাই। এই যে আমরা অনেক সময় অভাবী কোনো মানুষ দেখলে কত কত মন্তব্য করে, টাকা দিব না 5 টাকা, এবার মন্তব্য। হ্যাঁ, কিতা করে, উনানে নিয়ে টিয়া খরচ করে, সুদে লাগায় না, হেবটা মনে হয় আব্দুল কাদের জিলানী। মানে উনি ওনার টাকা পয়সা চলা ফেরা, উঠা বসা, নড়া চড়ার মধ্যে কোনো গুণা বলতে কিচ্ছু নাই, মাকরুও নাই, সমস্ত দোষ ওই বেড়ার। এই যে বেড়ার সব দোষ না, উনি একেবারে জিন্দা উলি, বুঝছেন না? এটা না, বরঞ্চ কোনো ব্যক্তি, এটা আমাদের জন্য উচিত, মুসলমান মাত্রই দান করে, মুসলমান মাত্রই সেজদা করে। কোরআন শরীফে আছে, রাত গভীরে যে তাহাজ্জুদ নামাজ, আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াতে তাহাজ্জুদ নামাজের কথা বলছে, ওই আয়াতেও অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করার কথা বলছে। বিশ্বাস করে তাহাজ্জুদ নামাজ মানে রাত গভীরেও যদি কেউ সেজদা করে, উচিত ওই সময়ও আল্লাহর রাস্তায় সাদাকা। আমার ছোট্ট জীবনে আমার একটা ছোট্ট আমল আছে, চেষ্টা করি মাঝে মধ্যে। আমি বেশিরভাগে তো রাত 2টা-3টা বাজে, যখন মাহফিল থেকে কখনো কোথাও দূর থেকে ফিরলে, টোলের জায়গায় যেখানে টোল নেয় ব্রিজের, ওইখানে অনেক ফকির থাকে, গরিব মানুষ থাকে। তো রাত্রে 2টা-3টা বাজে আমি কম বেশি কিছু টাকা দিতে চেষ্টা করি। তো আর মনে মনে ভাবি যে আল্লাহ যে বলছে রাত গভীরে আমার বান্দা দান করে, এই সবটা আশা করি পাবো। তো এই জন্য মাশাআল্লাহ, আল্লাহ 500 টাকা দিচ্ছেন, 200 টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সন্তানদেরকে দিন শেখাবো। একজন সন্তানকেও দয়া করে বঞ্চিত করবেন না। এখানে যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছে, আলহামদুলিল্লাহ, আপনাদেরই মহল্লার ছেলে, আপনাদেরই মানুষ, আপনাদেরই সন্তান। আজকে হয়তো মনে হইছে ছোট্ট, স্বাভাবিক, কিন্তু একদিন বুঝবেন, একদিন ভাববেন, অবশ্যই মনে করবেন, দেখবেন যে এরাই আখিরাতে আপনার নাজাতের উসিলা হবে। আমার বাপ, আমরা কিতাবে পড়ছি, এক ঢোক পানি, এক চুমুক দুধের বরকতেও অনেককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই সামান্য অজুর পানি আগায় দিছে এই বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন ইনশাআল্লাহ। ভাইয়া এখন আপনাদের সামনে এই বাচ্চাগুলোকে সবক দিবে এবং সামান্য কথা বলে ইনশাআল্লাহ দোয়া করবে। এরপরে আপনারা একসাথে এশার নামাজ জামাতের সাথে পড়ে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের